সব প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত মানুষ হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন। তিনি আমাদেরকে হেদায়েতপ্রাপ্ত মানুষ, মুসলিম হবার তৌফিক দান করেছেন। তিনি আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত হবার তৌফিক দান করেছেন। তিনি আমাদেরকে এই জমানার সবচেয়ে বড় নিয়ামত যেটা মনে হয়, যে মুসলিম হবার পরও, উম্মতে মুহাম্মদী হবার পরও তিনি যে আমাদের সহি আকীদা ও আমল, সালাফি বা আহলুল হাদিসদের পথে পথ চলবার তৌফিক দান করেছেন। সেই রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করবার জন্য আমরা তার শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের সেরা মানুষ, আমাদের প্রিয়তম ব্যক্তিত্ব, কারণ তাকে সবার চাইতে, এমনকি নিজের চাইতেও বেশি ভালো না বাসলে মুমিন হবার কোনো সুযোগ হয় না। আমাদের সেই প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তিনি যে কোরআন এবং সুন্নাহ রেখে গেছেন, যে দ্বীন রেখে গিয়েছেন, এই কাজে তার পরিবার পরিজন, তার সাহাবারা সঙ্গ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও উত্তম পুরস্কার দান করুন, রহমত নাজিল করুন, আমিন। আমাদের আগে যে ভাইয়েরা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত, এবং আগামী দিনেও যারা আল্লাহর দ্বীন মেনে চলবেন, সেই ভাইদের জন্য দোয়া করছি আল্লাহ যেন আমাদের সবাইকে তার প্রিয় মানুষ হিসেবে কবুল করে নেন, আমিন। অতঃপর বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, ঈদোত্তর শুভেচ্ছা। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আমি যেহেতু এই সংগঠনের নবনির্বাচিত সেক্রেটারি জেনারেল, এটা আমার দায়িত্বে পড়ে আপনাদেরকে শুভেচ্ছা জানানো। এবং এই মসজিদের যারা সভাপতি সেক্রেটারি হিসেবে আগে ছিলেন, এখনও যারা আছেন বা কমিটির বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন, এখন যারা করছেন, ভবিষ্যতে যারা করবেন, যারা মুসল্লি ছিলেন, যারা এখন আছেন, যারা ভবিষ্যতে আসবেন, তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসে যাবার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আহলুল হাদিস সমাজে যারা মুসল্লি, তারা মাশাআল্লাহ এত ওয়াজ নসিহত শুনেন এবং মুখস্থ রাখেন। যারা মাদ্রাসায় দীর্ঘদিন পড়াশোনা করে, অনেকটা সময় এমনও দেখা যায় যে তাদের চাইতে মুসল্লিদের অভিজ্ঞতা, তাদের জ্ঞানের ভান্ডার বেশ সমৃদ্ধ থাকে। তাদের চেহারার দিকে তাকাইলে, আমল আখলাকগুলো দেখলে, যারা আমরা পরবর্তী মানুষ আছি, তারা উৎসাহ বোধ করি। এটা আল্লাহর পক্ষ থেকে এই সমাজের জন্য নিঃসন্দেহে একটা বড় নিয়ামত, যে আমাদের মুরব্বীরা আছেন, যারা আমাদের পথ দেখান, ব্যবহারিক জীবন আমাদের সামনে উপস্থাপন করেন, এবং আমরা যারা জুনিয়র আছি, তারা সেই পথে পথ চলবার জন্য একটা দিশা খুঁজে পাই। আল্লাহ আমাদের মুরব্বীদেরকে ভালো রাখুন, এবং আমরা যারা তাদের পেছনে আছি জুনিয়র হিসেবে, আল্লাহ আমাদেরকেও তাদের পথে পথ চলবার জন্য তৌফিক দান করুন। ঈদুল ফিতর আমরা উদযাপন করেছি 1 মাস সিয়াম সাধনার পরে। সাওম রমজান মাসে যেভাবে নাজিল হয়েছে, সেটা তো নিজেই একটা ইবাদত। রোজা থাকা, সাওম পালন করা, এই ইবাদতের সাথে অনেকগুলা অনুষঙ্গ যুক্ত হয়েছিল। একটা হলো কোরআন নাজিল হওয়া, এই জন্য আমরা অনেকে কোরআন খতম করেছি সওয়াবের আশায়। ঈমান সহ আমরা তারাবির সালাতে, কিয়ামুল লাইলে হাজির হয়েছি। আমরা বেশি বেশি সদাকা দান খয়রাত করেছি। অনেকে যাকাতটাও এই মাসে দিয়েছেন।
যদি একটু বেশি সওয়াব পাওয়া যায় এই আশায় মানুষকে ডেকে ডেকে ইফতারি করিয়েছেন। এরকম অনেক কাজগুলো আমরা করেছি। তো এগুলো তো সবই ইবাদত, সবই অনেক সওয়াবের বিষয়, যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলেছেন, ওয়া আনা আজিজি বিহি, আমি এই সওমের পুরস্কার নিজে দেব। সব পুরস্কার তো তিনিই দেবেন, কিন্তু যখন বলেন আমি নিজেই দেব, তাহলে এটার বিশেষত্ব একটু ভিন্ন রকম, এটার মর্যাদা একটু অন্যরকম উচ্চতায়। তো সেই মাসটা আমরা পার করে ঈদ উল ফিতরে পৌঁছেছি, উদযাপন করেছি। ঈদ উল ফিতরের যে শাওয়াল মাস শুরু হয়েছে, আমরা গত সাওমে যে প্রশিক্ষণ নিয়েছি ইবাদত করবা, নিজেরা তো ইবাদত করেছি, আর ইবাদতে কিভাবে টিকে থাকতে হয়, সর্বোচ্চ গুরুত্ব দিতে হয়, সেটা আমরা ওই মাসেই একটা মানসিক শারীরিক ট্রেনিং নিয়েছি। বাকি 11টা মাসে আমরা যেন এই ট্রেনিংটা কাজে লাগাতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আমরা যেমনটি দৌড়ে দৌড়ে মসজিদে চলে আসতাম, সামনের কাতারে হাজির হতাম, এই বাকি 11টা মাসের এই যে প্রথম মাস শুরু হলো, এই ধারা যেন অব্যাহত থাকে, আল্লাহ তৌফিক দান করুন। আমরা সদাকা করেছি, এখন যেন হাতগুলো গুটিয়ে না যায়, পকেট যেন বন্ধ না হয়ে যায়, কেউ কিছু চাইলে যেন না বলি মাফ করেন, ভাঙতি নেই, এই অভ্যাস যেন আর না আসে। আমরা যাদের খাবার নাই তাদের খাবার খাওয়াবার জন্য সওয়াবের আশায় আমরা অকাতরে দান করেছি। এখনো যেন প্রতিবেশীর খবরটা নেওয়ার সুযোগ হয়। তখন যেমন ইফতারি করাবার জন্য খুব পাগল হয়ে গিয়েছি যে তার সমপরিমাণ সওয়াব আমি অর্জন করব এই আশায়। এখন আবার যে সওয়াব কম হবে এমনটি না। একজন প্রতিবেশীকে খাওয়ানো, যার খাবার নাই, আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা অনেক প্রশ্নই করতেন যে ইসলামের মধ্যে, ঈমানের মধ্যে কোন জিনিসটা ভালো। তার মধ্যে এটাও একটা, যার খাবার নাই তাকে খাবার খাওয়ানো। কাজে এটা শুধু রমজান মাসের মধ্যে সীমাবদ্ধ না, বরং সারা বছরই এটা চলতে থাকবে। কার ঘরে খাবার নাই তাকে ডেকে একটু খাওয়ানো, এটা অনেক সওয়াবের বিষয়, এবং এ ব্যাপারে অনেক হাদিস আছে, সাহাবাদের অনেক কাহিনীও আছে। তো আমরা সেগুলো আমল করব। মসজিদের সাথে আমাদের দিলটা লটকে থাকতো। আপনারা জানেন হাসরের ময়দানটা হবে ভয়াবহ। সেদিন মানুষ উলঙ্গ থাকবে, কিন্তু কে উলঙ্গ আর কার গায়ে কাপড় আছে এটা দেখার মতো কোনো সুযোগ থাকবে না। পেরেশানির মাত্রা এমন চরম পর্যায়ে পৌঁছবে, কার গায়ে কাপড় আছে আর কার গায়ে নাই এটা ভাববার মতো কোনো মুহূর্তই থাকবে না। তাহলে কিরকম ভয়াবহ দিন সেটা। সবাই থাকবে দৌড়ের উপরে, যে আমার আমল নামা কি ডান হাতে আসে নাকি বাম হাতে আসে, আমি কি পাশ করলাম নাকি ফেল করলাম। সেই চরম পেরেশানির মুহূর্তেও প্রচন্ড গরমে মানুষ যেমন অসহায় এবং অসহিষ্ণু একটা পরিবেশে পড়ে যাবে, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে তার আরশের ছায়ায় আশ্রয় দিবেন। আরশের ছায়া আশ্রয় কি যা তা কথা? এরকম একটা ভয়ঙ্কর পরিবেশে আল্লাহর রহমতের ছায়ায় আশ্রয় পাওয়াটা কি সহজ ব্যাপার? সেই দিন যারা আশ্রয় পাবেন তার মধ্যে এক শ্রেণীর কারা, যেই মুসল্লির মন মসজিদের সাথে আটকে থাকে, ফজর সালাত করে বাড়ি গেল, আবার মন বলে জোহরে আজান যেন কখন দেবে, আমাকে তাড়াতাড়ি যেতে হবে, আসরের আজান যেন কখন দেবে, আমাকে দৌড়ে যেতে হবে। এই যে মনের ভালোবাসার অংশটা মসজিদের সাথে যুক্ত রাখা, এই রকম মন নিয়ে যারা চলে, ওই 7 শ্রেণীর মানুষ যারা আশ্রয় পাবে তার মধ্যে এরাও একজন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইরকম মানুষ হবার তৌফিক দান করুন। সম্মানিত ভাইরা, কাজেই রমাজান গেছে বলে আমরা যেন অলস না হয়ে যাই। আপনারা জানেন যখন রমাজান এসেছিল, ইজা কানা রমাদান ফুতিহাত আবওয়াবুর রাহমা ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন, রহমতের দরজাটা খুলে দেওয়া হয়েছিল আর জাহান্নামের দরজাটা বন্ধ করে দেওয়া হয়েছিল। আর যতগুলা শয়তান আছে
সবগুলাকে বন্দি করা হয়েছিল, তাদেরকে শৃঙ্খলিত করা হয়েছিল, কন্ট্রোল করা হয়েছিল, তাদের গতি লিমিটেড করা হয়েছিল, যে কারণে আমাদের চোখের আড়ালে এগুলো ঘটলেও আমরা কিন্তু ইবাদতের একটা পরিবেশ পেয়েছিলাম। আমাদের মনটা মসজিদের দিকে আসতে খালি মন চাইতো, তারাবির সালাতে দাঁড়াইতে মন চাইতো। এখন এই ইলাহি সুবিধা আমরা হয়তো এখন পাবো না, কাজে এখন সংগ্রামটা শুরু হলো। এখন শয়তানের সাথে আমাদের যুদ্ধটা একবার রিয়েল ব্যাটল ফিল্ডে নেমে গেলাম আমরা। আমাদের এখন যুদ্ধের সময় 11 মাস আল্লাহ যে ব্যবস্থাটা করেছিলেন সেইটাকে অনুসরণ করে আমাদেরও ওরকম একটা পরিবেশ নিয়ে আসতে হবে। আপনারা যারা মহল্লার নেতৃত্বে আছেন, বিভিন্ন পদে আছেন, আল্লাহ যে ব্যবস্থাটা করেছিলেন আমাদেরকে রহমত হিসেবে, নিয়ামত হিসেবে, আমাদের সীমিত সামর্থ্যে আমাদের এরকম কিছু একটা করা উচিত। আমরা যেন মসজিদে আসার জন্য মানুষ যেন শান্তি পায় সেরকম একটা পরিবেশ মহল্লায় তৈরি করে দিই। যদি রাস্তায় গান বাজনা বাজে আর ছেলে মেয়েরা আড্ডা দেয় আর সেখানে যদি জমায়েত বাড়তে থাকে, তাহলে যুবকদেরকে মসজিদে আমরা কিভাবে আনবো? ওই আজান চলার সময় যদি দোকানদারকে বোঝাতে না পারি যে কিছুক্ষণ চা বিক্রি বন্ধ করলে কি হবে, তোমার দোকানটা কিছু সময় বন্ধ রাখলে কি খুব লস হয়ে যাবে? রিজিক তো একটা গায়েবী জিনিস, কিভাবে রিজিক আসবে আমরা হিসাব করি যে এত ঘন্টা কাজ করলে এত টাকা আসবে। তাহলে যেসব মানুষ অনেক সময় সচ্ছল হয়ে যায় আমাদের অজান্তে, তাদের রিজিকটা কি দেয়? পাথরের ভেতরে যদি একটা ঘাস থাকে, একটা পোকামাকড় থাকে, তার রিজিকও তো আল্লাহই দেয়। দোকানদারদের মাঝে আমরা এই দাওয়াতি কাজটা যদি করতে পারি, যে আজানের সময় কিছুক্ষণের জন্য, অন্তত ফরজ পড়ার সময়টুকুর জন্য একটু বন্ধ রেখে চলো ভাই সালাদটা পড়ে আসি। দুনিয়ার ব্যবসা বাণিজ্য তো করলে আখিরাতের ব্যবসা তো করা দরকার আছে। এবং দুনিয়ার এই ব্যবসা কতদিন? যতদিন এই রুহটা আছে দেহের মধ্যে ততদিন। চোখ বন্ধ করলে এই দোকানের মালিকও আমি না, টাকার মালিকও আমি না, বিল্ডিং এর মালিকও আমি না। আমি মারা যাওয়ার সাথে সাথে আমার বেডরুমে আমার লাশটাও নেওয়া হবে না, গ্যারেজে রাখা হবে। আর মানুষ এসে খুঁজবে লাশ কোথায়, এখন আর বলবে না অমুক হাজী সাহেব কোথায়, বা অমুক লিডার কোথায়, অমুক মাওলানা সাহেব কোথায়, খুঁজবে লাশটা কোথায়, জানাজা কখন, তাড়াতাড়ি মাটির নিচে কিভাবে দেওয়া যায়। প্রতিদিন 5 মিনিট যদি এই চিন্তাটাও আমরা করি, তাহলে ব্যবসা প্রতিষ্ঠান বা এগুলো যারা আছে, আমরা কিন্তু কিছুক্ষণ বন্ধ রেখে মসজিদে দলে দলে চলে আসতে পারি। সৌদি আরবে 10 বছর থাকার সুযোগ হয়েছে, অনেকে আমার চাইতে অনেক বেশি থেকেছেন। আমাদের এখানে প্রফেসর ফারুক ভাই তো অনেকদিন থেকেছেন। আমি খুঁটিয়ে খুঁটিয়ে ওদের গ্রাম, শহর, সমাজ এগুলা খেয়াল করতাম, ওরা কিভাবে জীবনযাপন করে, ওরা কিভাবে দিনটা অনুসরণ করে। তো ওরা যে দোকান বন্ধ রাখতো, পুলিশ যে বলতো যে আসসালাত আসসালাত, তার মানে সালাতের সময় হয়েছে, দোকান বন্ধ করো। ওদের পুলিশ এই কাজে নিয়োজিত ছিল, আমাদের দেশে নাই। অথচ আমরা মেজরিটি মুসলিম দেশে অধিবাসী। কেন নাই? এটা বাস্তবায়ন করতে হবে আপনাদের, যারা বিভিন্ন রাজনীতিতে যুক্ত আছেন, বিভিন্ন পদে আছেন, তারা চেষ্টা করুন দেশটাকে মুসলমান বানানোর। এমনি তো মুসলমানদের সংখ্যার অভাব নাই, আমরা প্রচুর মুসলমান এখানে, কিন্তু পরিবেশটা যে মুসলমান হচ্ছে না, এর জন্য আমাদের কাজ করা দরকার। যেটা রমাজানে আল্লাহ দিয়েছিলেন তার অনুসরণে আমাদের কিছু কাজ তো করা দরকার। মাঝে মাঝে আমি উদাহরণ দিয়ে বলি যে আল্লাহ কি মেহেরবান। এই যে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করেছিলেন, কন্ট্রোল করে দিয়েছিলেন, আমাদের সমাজে যদি বখাটে ছেলেরা থাকে, এরা কেন বখাটে হলো? আমি মা বাবা হিসেবে বাড়িতে কি কোনো জবাবদিহিতার আঞ্জাম করেছিলাম? আমি কি ঘুমানোর আগে ছেলে মেয়ে বউ বেটিদের নিয়ে একটু বসেছিলাম? বাবা তুমি কি করেছ, মা তুমি কি করেছ, আজকে কি কোরআন পড়ার সময় পেয়েছ, সালাত পড়ার সময় পেয়েছিলে?
নাকি খালি এমনি এমনি দিনটা কেটে গেল? এই জবাবদিহিতা না নেবার কারণে তো আমার ছেলে মেয়েকে যদি আমি কন্ট্রোল না করি, 10 জন গার্ডিয়ান যদি তার ফ্যামিলিকে কন্ট্রোল না করে, 10টা বাড়ি থেকে 10টা ছেলে এসে তো পথের মোড়ে তো আড্ডা দেবে, তারা তো মোবাইল নিয়ে আসক্ত ব্যস্ত থাকবেই। তো কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা বলেছেন যে তোমাদের মধ্যে তো সবাই দায়িত্বশীল, সবাইকে তাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। উলিল আমর, উলিল আমর প্রথমে শুরু হয়তো মা বাবা দিয়ে। সৌদি আরবে আমার ছেলে মেয়েরা ওখানকার মাদ্রাসায় পড়াশোনা করত, সেখানে একটা ফর্ম যে দিত, ভর্তি ফর্ম, নিচে লেখা থাকতো যে উলিল আমরের সিগনেচার তাওকীদ। উলুল আমর শব্দটার ব্যবহারিক বিষয়টা আমি দেখলাম ওই ফর্মের মধ্যে। তার মানে আমার ফ্যামিলির উলুল আমর আমি, এই এলাকার কমিশনার, এই সমাজের উলুল আমর, এই এমপি সাহেব আরো বড় এলাকার, মন্ত্রী সাহেব আরো বড় এলাকার, রাষ্ট্রপতি আরো বড় এলাকার, পুরো দেশের। তার মানে আমরা কেউই কিন্তু আমাদের দায়িত্ব থেকে মুক্ত না। আমি যদি আমার ছেলে মেয়েকে শাসন করি, শাসন বলতে খালি পিটানো না, দরদি ভাষায় তাকে অন্তত ঘুমানোর আগে বোঝানো, তুমি কেন মাগরিবের পর বাসায় ফিরলে, তোমাকে কেন মাগরিবের সালাতে দেখলাম না, আপনার মাগরিব তো বাসায় থাকার কথা ছিল, পড়াশোনা করার কথা ছিল, তুমি বাইরে কেন? এইভাবে কন্ট্রোল করেন। ছেলে মেয়েরা আজকে কোথায় যাচ্ছে, কোথায় যাচ্ছে? আমি যেহেতু ইংরেজি বিভাগের ছাত্র ছিলাম, তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড শব্দটা আমি বুঝি, কিন্তু এই কালচারটা হলো ওদের, ইউরোপিয়ানদের, আমাদের না। কিন্তু এই শব্দটা এখন কেন ব্যবহার হচ্ছে বাংলাদেশে? ইউটিউবে দেখেন, সব জায়গায় দেখেন আসছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। কিভাবে আসলে এটা কিভাবে শুরু হলো? ছেলে মেয়ে স্কুল কলেজে গিয়ে সে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সম্পর্ক বা রিলেশন কিভাবে তৈরি করছে? যদি আমি মুসলিম হই, আমি কি তাহলে দায়ুস হয়ে যাচ্ছি নাকি যে আমার ছেলে মেয়েদেরকে আমি কন্ট্রোল করছি না, ধমক দিচ্ছি না? আবার অনেকে বলেন মডার্ন সোসাইটি। মডার্নিজম আবার কি জিনিস? মডার্নিজম মানে কি জঙ্গলের সেই সভ্যতার যুগে ফিরে যাওয়া, নাকি আরো সভ্য মানুষ হওয়া? মডার্ন মানে কি ইসলাম বিরোধিতা? ইসলামই তো সবচেয়ে লেটেস্ট, ইসলাম হলো সবচেয়ে মডার্ন ধর্ম। এই যে লক্ষাধিক নবী রাসূল আসলেন, সর্বশেষে আসলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার চেয়ে মডার্ন চিন্তার মানুষ আর কি আছে? সেইটাকে যদি আমরা বলি যে এইটা মডার্ন না, তাহলে তো আমরা অ্যামাজনের জঙ্গলের যুগে আবার ব্যাক করতেছি। জঙ্গলে যেমন মানুষ অল্প কাপড় চোপড় করতো, কাপড় চোপড়ই না, এবার পর দেখি লতা পাতা ইত্যাদি দিয়ে কোনো রকমে থাকা। আর এখন কাপড় চোপড় কমছে কেন? এই যে ফ্যাশন হাউসগুলো, নিশ্চয়ই আমরা কেউ কেউ গার্মেন্টস ফ্যাক্টরির সাথে জড়িত। আমাদের দেশের কি ফ্যাশন আমরা চালু করেছি, কাপড় চোপড়ের কি গুরুদশা! যে একটা হইলো টাকনোর নিচে কাপড় পরাই ছাড়তেছে, যদি না আপনি বাসায় গিয়ে প্যান্টটা একটু কেটে নেন বা পায়জামাটা একটু কেটে নেন। এই মুসল্লিদেরও এইভাবে নষ্ট করতেছে। আর যারা সালাত আদায় করে না, তার আবার টাকনুর নিচেই কি আর পায়ের পাতার নিচেই কি, তার অবস্থা তো আরো ভয়াবহ। মেয়েদের কাপড় চোপড়ের দিকে তাকান, কি অবস্থা দাঁড়িয়েছে। আগেকার ওড়না দেওয়ার সিস্টেম কেমন ছিল আর এখনকার ওড়না দেওয়ার সিস্টেম কেমন হয়েছে? তো আপনার ছেলে মেয়েরা যদি, আমার ছেলে মেয়েরা যদি এইভাবে চলে, আর আমি যদি এটা বাধা না দেই, না বুঝাই, শুধু মাইর দিলে হবে না, আগে সুন্দর করে বুঝাইতে হবে আমাদের কালচার, উই আর ডিফারেন্ট। ওকে বুঝাইতে হবে যে আমরা অন্যদের চেয়ে আলাদা, আমাদের ফিলোসফি অফ লাইফ ডিফারেন্ট। ফিলোসফি অফ লাইফের কথা একটু বলি, সেটা হলো যে আজকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনি পৃথিবীতে কেন এসেছেন, এই প্রশ্ন যদি করা হয়, যেমন ধরেন যে আমি পৃথিবীতে 24 ঘন্টা বেঁচে আছি একদিন, এখন আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি, আমার নিজের পেটের খাবার জোগাড় করা নাকি আল্লাহর ইবাদত করা? এইটা নিয়ে আমরা কয়জন ভেবেছি? আল্লাহ বলেন যে
ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, পৃথিবীতে আমি প্রতিনিধি পাঠাবো, একটা নিউ জেনারেশন পাঠাবো যারা আল্লাহর দিন চর্চা করবে। তার মানে আমাদের সৃষ্টিগত টার্গেট হলো আমরা আল্লাহ যা বলেছেন সেটা এখানে করব। তাহলে খাবার দাবারে চিন্তা করতে হবে না। খাবার দাবার হলো যে উই ইট টু লিভ, খাই বেঁচে থাকার জন্য যতটুকু দরকার ততটুকু। এখন যদি অবস্থায় এমন হয় যে খাবার বা সম্পদ উপার্জনের পেছনে 24 ঘন্টার 22 ঘন্টাই চলে যাচ্ছে, আর 2 ঘন্টা কোন রকম ইবাদত হচ্ছে, তাও হচ্ছে না, তাহলে জীবনের যে দর্শন, ফিলোসফি ও লাইফ তো আমাদের মুসলমানদেরই ঠিক নেই। আমরা মুসলমান, আমাদের জীবনের দর্শন কি হবে? আগে ইবাদত, আর খাবার কতটুকু লাগবে? যতটুকু আমার বেঁচে থাকার জন্য দরকার। কিন্তু আমি যে একটা বাড়ির জায়গায় 7টা বাড়ি করছি, আমি কয়টা বাড়িতে থাকবো? কয়টা রুমে থাকবো? আমার একটা গাড়ির জায়গায় 7টা গাড়ি, আমার কয়টা গাড়ি লাগে? এই যে আমরা জীবনের দর্শনটা বুঝতেছি না, ছেলে মেয়েদেরও বোঝাচ্ছি না, ছেলে মেয়েদেরকেও জেনারেশন গ্যাপ তৈরি করছি আমরা। আমি যতটুকু জানি আমার ছেলে মেয়েকে ততটুকু সাপ্লাই দিচ্ছি না, আমি যতটুকু জানি তাকে ততটুকু শিখাচ্ছি না। তাহলে ওর ছেলে মেয়েকে কি বোঝাবে? ও তো নিজেই সমৃদ্ধ হতে পারছে না। সিয়াম আমাদেরকে পরিপূর্ণ আল্লাহর বান্দা হিসেবে তৈরি করতে এই রমজান মাসে এসেছিল। কোরআন আমাদের জন্য হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিন নাস, মানুষের জন্য হেদায়েত আর মুত্তাকিদের জন্য হেদায়েত। সব মানুষের জন্য এসছে, কিন্তু এখান থেকে হেদায়েত পাওয়ার যোগ্যতা অর্জন করতে গেলে প্রথমে মুত্তাকি হতে হয়, না হলে এটা হবে না। কারণ আপনার সামনে ভালো ভালো খাবার দেওয়া থাকলেও আপনি যদি খেতে না জানেন, তাহলে অবস্থাটা কি দাঁড়াবে? যে খাবার রেখেই বা লাভ হলো কি? ও তো খেতেই জানে না কিভাবে খাবে। আমি একটা ফলের কথা জানি, অ্যাভোক্যাডো। অ্যাভোক্যাডো ফলটা আমি সৌদি আরবে এক গেস্টের বাসায় নিয়ে গেছিলাম। ওটার বিচিটা ফেলে দিতে হয়, উপরের অংশটুকু খেতে হয়। কিন্তু উনি এটা জানতেন না, না জানার কারণে উনি বিচিটাই আমাকে টুকরো টুকরো করে খেতে দিয়েছেন, আর উপরে যে মাংসল অংশটুকু যেটা খায় ওইটুকুই আলাদা করে দিয়েছেন। এখন আমার অবস্থা কি হয়েছে সেদিন, তখন আমি তাকে বুঝাইলাম যে উপরেরটাই খেতে হয়, বিচিটা না। তো আমাদের জীবনে কোনটা যে আসল আর কোনটা যে নকল, কোনটা যে আমার মেইন, সেইটা যদি পার্থক্য করতে না পারি, তাহলে কি মনে হয় যে আমরা তো জানি লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাতে ইনশাল্লাহ একদিন যাব, এই বিশ্বাস আছে। কিন্তু তাই বলে এই বিশ্বাস নিয়েই তো আমি ইচ্ছা করে খারাপ কাজ করতে পারবো না। তাহলে কালেমা তাইবার মর্ম আমি বুঝি নেই, কালেমা তাইবার মর্ম বুঝি নেই। যে কালেমা তাইবা পড়েছি জান্নাতে তো যাবোই, এরপরে যা ইচ্ছা তাই করি, বিষয়টা এরকম। যে ব্যক্তি ওয়াদা করলো আমি এটা করব, এরপরে সে করছে না, তাহলে তার ওয়াদার ভ্যালু কি আছে, কি দাম আছে? কালেমা পরে ইচ্ছাকৃত ভাবে হারাম পথে চলতে যদি হয়, তাহলে কালেমা পড়ে আমি কালেমার অর্থটা বুঝি নেই। এরকম ভাবে কালেমা তো আবু জাহাল আর আগেই পড়তে পারত, আবু লাহাব আর আগেই পড়তে পারত, যদি খালি এই গ্যারান্টি পাইতো যে কালেমা পড়লেই জান্নাতে চলে যাব, আর আমার যে নেতৃত্ব যা রইল, যে সিস্টেম সব আমারই থাকবে, এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কিছু চাপাবে না, এরকম যে সোজা বুদ্ধির ইসলাম হইতো, তাহলে তো তারাও বোধহয় এই বোকামিটা করতো না। আর কারণ ইসলাম তো 5টা, কালেমা একটা স্তম্ভ, আর 4টা স্তম্ভ। এই যে বিল্ডিংটা আমরা করেছি, ধরেন এই 4টা পিলারের কথাই বলি, একটা পিলার থাকলো, 3টা পিলার ফেলে দিলাম, এখন নিজেই বুঝুন যে এই ঘরটা টিকবে কিনা, এটা কতক্ষণ টিকতে পারবে। তা আমাদের অবস্থা যদি এরকম হয় যে আমরা যদি সেকুলার মুসলিম হই, সেকুলার মুসলিম কি? ধর্ম নিরপেক্ষ মুসলিম। বাংলাটা অবশ্য ঠিক মতো হইল না, বাংলাটা একদিক দিয়ে ঠিক আছে, কিন্তু আমাদের দেশে প্রচলিত অর্থে ঠিক নাই। যারা সায়েন্স পড়েন তারা জানেন যে চার্জ নিরপেক্ষ, চুম্বকের যে দণ্ড থাকে, যে অংশে এক অংশে পজিটিভ এক অংশে নেগেটিভ, আর যে অংশে কোনো চার্জই থাকে না চার্জ নিরপেক্ষ।
তার মানে সে পজিটিভও না, নেগেটিভও না। তা আমরা যদি ধর্মনিরপেক্ষ মুসলিম হই, তাহলে আমরা কি? আমরা ধর্মের পথেওই না, খ্রিস্টানের পথেও না, ইহুদির পথেও না, মুসলমানের পথেও না। মাঝখানে যে অঞ্চলটা থাকলো সেখানে আমি কে? তো এই যদি হয় আমাদের জীবন, যে আমরা আজকে মসজিদে বসেছি, মসজিদে আমরা খুতবা শুনছি আলহামদুলিল্লাহ, এবং উজ্জীবিত হচ্ছি, উৎসাহিত বোধ করছি, কিন্তু মসজিদ থেকে বের হয়ে যাবার পরে যদি আমি মনে করি আমার বাকি জীবনটা আমি ইসলামের কোনো কিছু এখানে বাস্তবায়ন করব না, তাহলে আমি হয়ে গেলাম ধর্মনিরপেক্ষ মুসলিম। ইউরোপে এই দর্শনটা চালু হয়েছিল যখন খ্রিস্টিয়ানরা রাষ্ট্র পর্যন্ত ধর্মটা চাপাই দিতে চাইতো, ধর্মের বিধিবিধান দিতে চাইতো। তখন আধুনিক মানুষ মনে করলো যে ওদেরকে দূরে সরাও, ওদেরকে গির্জায় ঢুকিয়ে দাও, ওখানেই মাতব্বরি করুক, আর বাকি অংশে যেন ওরা কোনো ডিস্টার্ব না করে। এখন আমাদের অবস্থা কি হলো? আমরা তো সেই দিকেই হাঁটছি। আমার দুঃখের বিষয় হলো এইটা, এ দেশে যদি কেউ বলে যে কোরআন সুন্নাহর আইন বাস্তবায়ন করো, তাহলে আমরা মনে করি উনি অমুক দলের লোক। কেন? আর যে বিরোধিতা করে তিনি আর এক দলের লোক। কেন? মুসলিম হিসেবে তো আমরা সবাই সমানই। উনি ওই দল করে বলে উনি বলবেন, আর আমি ওই দল করি না বলে আমি বলবো না। এটা কিভাবে হইল? আমার প্রথম পরিচয় আমি মুসলিম, আমি যে দলই করি না কেন, আমার দলের নাম যাই থাক না কেন, কিন্তু মুসলিম হিসেবে আমি যখন এমপি হব, মেম্বার হব, কমিশনার হব, চেয়ারম্যান হব, আমাকে মুসলিম হিসেবেই কোরআন সুন্নাহর বিধিবিধানগুলো আমার এলাকায় বাস্তবায়ন করতে হবে। আমার দলের নাম কি এইটা ম্যাটার না, এটা কোনো ফ্যাক্টই না। আমরা কোনো দলকে ইসলাম কায়েমের জন্য লাইসেন্স বা ইজারা দিই না। প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকেই তার বাড়ি থেকে শুরু করে তার সারাউন্ডিং এরিয়ার মধ্যে কোরআন এবং সুন্নাহর বিধিবিধান বাস্তবায়ন করতে হবে। এখন কি করবেন সেটা চিন্তা করেন। আমি যদি মুরব্বীদের সাথে কথা বলি, মুরব্বীরা একটি সময় ক্যারিয়ার নিয়ে খুব ব্যস্ত ছিলেন, পড়ালেখা করেছেন, ভালো রেজাল্ট করেছেন, ভালো চাকরি করেছেন, সরকারের বা দেশের সেবা দিয়েছেন। এগুলো নিশ্চয়ই ইবাদতের কাজ, এগুলোও সওয়াবের কাজ, অস্বীকার করি না। এরপরে যে দিনের দাওয়াত দিতে হবে, দিনের দাওয়াতটা কি এভাবে ওয়াজ করার মাধ্যমে শুধু না, আরো অনেক প্রক্রিয়া আছে। কারো কাছে গিয়ে দাওয়াত দেওয়া, কাউকে বুঝিয়ে বুঝিয়ে নিয়ে আসা। এই কাজটার জন্য দিনে আমরা কয় ঘন্টা কাজ করেছি, যে আমার 100 জন বন্ধু আছে, তাদের কয়জনকে আমি দিনের কথা বুঝাচ্ছি, এই দিকে টানতেছি, আকর্ষণ করতেছি। এখন হয়তো বয়স হয়েছে, রিটায়ার করেছি, এখন তো আরো বেশি সময় দেওয়ার কথা। নাতি বাড়ি বা নাত বউ বাড়ি বা নাতিন জামাই বাড়ি একটু কম গিয়ে হলেও বা গেলাম, দাওয়াতের নিয়তেই গেলাম। যেখানেই যাব, আমি যেখানেই যাব সেখানেই আমার ইসলাম যাবে, আমি যেখানেই যাব সেখানে আমি ইসলামকে নিয়েই যাব। একটু বই নিয়ে যাব, একটু কোরআন নিয়ে যাব। এই ধরুন আরবরা, তারা আমাদের দেশে আসছিল ব্যবসা করতে, ইন্ডিয়ায় বা চিটাগং এইসব এলাকায়। এবং এরা কি খালি ব্যবসা করতে আসছিল? এরা দাওয়াতি কাজ করবার কারণে দেখেন তো কত দূরে আমরা, তারপরে আমরা কোরআন সুন্নাহর দাওয়াত পেয়ে গেছি না? তো আপনিও যেখানেই যাবেন, কোনো জায়গায় আপনার দোকানের মাল কিনতে যাবেন, কোনো জায়গায় বেড়াতে যাবেন, যেখানেই যান সেখানে গিয়ে তো এই কাজগুলো করতে হবে। অনেককে দেখি স্টাডি ট্যুরে গিয়ে সালাত আদায় করে না, অনেকে বাসায় গিয়ে সালাত আদায় করবে। কক্সবাজার গেছে, বিভিন্ন জায়গায় গিয়েছে, কেন ওখানে আদায় করা যায় না? আরো লোকদের বলা যায় না উজু করে আসো আমরা সালাত আদায় করি। যেখানেই যাবেন আপনি আল্লাহর পক্ষ থেকে একজন দায়ী এদিকে ডাকবেন। আমরা তো আসলে খুতবায় বা বক্তৃতায় যখন দাঁড়াই আমরা কনফিউজ হয়ে যাই অনেক সময়, যে কি বলবো। এখন মধ্যপ্রাচ্যের যুদ্ধ হচ্ছে ইসরায়েল আর ইরানের মধ্যে, এখন কোন পক্ষে যাব এই নিয়ে আমাদের মধ্যে বিশাল গন্ডগোল। এই গন্ডগোলটা আরেকবার হয়েছিল কুয়েত আর ইরাকের মধ্যে, সাদ্দামের পক্ষে যাব না কুয়েতের পক্ষে যাব। এই যে জালেমরা জুলুম করে, ইরানও একটা জালেম, ইসরায়েলও একটা জালেম।
আমেরিকার আরো বড় জালেম। সব জালেমদেরই পানিশমেন্ট হওয়া উচিত। আল্লাহ এদেরকে ধ্বংস করে দিক। ইরান নামে ইসলামী প্রজাতন্ত্র থাকলেও তারা যে আমাদের বন্ধু তা না। তাদের ছায়া সৈনিকেরা, গোয়েন্দা ইউনিটগুলো প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রে জ্ঞান জানবে, প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রে। এমনকি লেবাননের প্রধানমন্ত্রী রফিক হারিরিকে হত্যা করেছে। তাই ইরানের সমালোচনা করলাম বললে আপনি কি ভাবলেন আমি ইসরায়েলের পক্ষে? ইসরায়েল, তার বিরুদ্ধে আরবরা একাধিকবার যুদ্ধ করেছে, কিন্তু আমাদের মুসলমানদের কেউ কেউ পিছনে ছুরি মেরেছে, যে কারণে ইসরায়েলকে প্রধানত তো করাই যায়নি, উল্টা নিজেদের জমি, এই যে গোলার মালভূমি, এই যে গাজা, এই এলাকাগুলো হাতছাড়া হয়েছে। আমরা যখন নিজেরা ঝগড়া করি, অন্যরা তখন প্রিপারেশন নেয়, অথচ আমরা হইলাম জেহাদি জাতি, মুজাহিদ জাতি, আমাদের কোনো প্রিপারেশন নাই। আমরা মুসলিম সায়েন্টিস্ট তৈরি করি না, আমরা মুসলিম ডাক্তার তৈরি করি না। ডাক্তার ইঞ্জিনিয়ার আছে দেশে, সায়েন্টিস্ট তো আছে, কিন্তু আমি বলছি মুসলিম সায়েন্টিস্ট তৈরি করি না। যে পড়ালেখা করে মনে করবে যে আমি আল্লাহর দুনিয়ায় আল্লাহর দিনটাকে ছড়িয়ে দেব, আল্লাহর দিন যারা মেনে চলবে তাদেরকে শক্তিশালী করবার জন্য আমার মেধা বিনিয়োগ করব, আমি সব জায়গায় আল্লাহর পথের একজন দাঈ বা মুবাল্লিগ হব, এরকম জেনারেশনকে আমরা তৈরি করছি। বরং ইউরোপে পাঠাচ্ছি, ওরা উল্টা অন্য কালার হয়ে বেরিয়ে আসছে। যে মেয়ে যত শিক্ষিত হচ্ছে, সবার কথা বলছি না, মেজরিটি, যে মেয়ে যত শিক্ষিত হচ্ছে তার পর্দা তত কমতেছে। কেন? পর্দা তারও বাড়ার কথা। জ্ঞান হয়েছে, বুদ্ধি হয়েছে, জীবন জগৎ চিনেছে। তাহলে কি শিক্ষা ব্যবস্থা চলছে আমাদের? এর পরিবর্তনের জন্য আমাদের কোনো কাজ করা লাগবে না? তাহলে আমাদের যে শিক্ষা ব্যবস্থাটাকে ইসলামাইজেশন অফ নলেজ, এটা করতে হবে না? কারা করবে? 24-এ আন্দোলন করলাম, আমরা পরিবর্তনের জন্য করলাম, এখনো শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করতে পারলাম না। শিক্ষা যদি পরিবর্তন না হয় তাহলে তার প্রোডাকশন কি করে ভালো মানুষ বের হয়ে আসবে? শুধু মাদ্রাসা করলেই হবে? স্কুলগুলোর দিকে নজর দিতে হবে না? তাদের সিলেবাসে তাওহীদ, সুন্নাহ, তারপরে সিরাত, এগুলা ঢুকাইতে হবে না? সেখানে কোরআনের তাফসীর ঢুকাইতে হবে না? সৌদি আরবে তো একমুখী শিক্ষা ব্যবস্থা, আমাদের দেশে তো বহুমুখী। কেন? কেউ নাস্তিক ফুল, কেউ আধা নাস্তিক, কেউ পৌনে নাস্তিক, কেউ আমরা একটু মৌলবী হচ্ছি, এরকম কেন? একটা জাতির যদি বিভিন্ন পার্ট, কোথাও দুর্বল কোথাও শক্ত এরকম থাকে, তাহলে জাতিটা শক্তিশালী হবে কেমন? আমরা কি অবস্থায় পড়েছি? আল্লাহ আমাদের হেফাজত করুন। তো এই জন্য বলি যে মুসলিম বিশ্বের যদি আমরা শান্তি সমৃদ্ধি চাই, তাহলে নিজেকে গড়ে তোলা দরকার। আগে আপনি এমনটি ভাইবেন না যে আপনি দুর্বল। আপনারও অনেক কিছু করার আছে, আপনার আইডিয়া আছে, আপনার বুদ্ধি আছে, আপনার একটা চিন্তা মুসলিম জাহানকে জাগিয়ে তুলতে পারে। আপনি লেখেন, আপনি বলেন, আপনার সন্তানদেরকে স্বপ্ন দেখান যে তুমি মুসলিম জাহানের জন্য কিছু করো, তাকে এই স্বপ্ন দিয়ে বড় করেন। তাহলে আমাদের দেশ সমৃদ্ধ হবে, আমাদের মুসলিম উম্মাও সমৃদ্ধ হবে। আল্লাহ তৌফিক দান করুন। না হলে খালি মিছিল করাই হবে, এই আমেরিকার বিরুদ্ধে অমুকের বিরুদ্ধে, আর কিচ্ছু লাভ হবে না। এই মিছিলে কোনো কাজ হবে না। ভেতর থেকে গড়ে তুলতে হবে যোগ্য মানুষ, দক্ষ মানুষ, মুত্তাকি মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন সেটা রমাজানে আমাদেরকে বারবার আমাদের আলেমদের মুখ দিয়ে শুনিয়ে দিয়েছেন, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন মুত্তাকি হতে পারো। মুত্তাকি হওয়া মানে কি? যে তুমি শুধু আল্লাহকেই ভালোবাসবে, আল্লাহকেই ভয় করবে, আল্লাহ যা বলেছেন সেইটা করবে, এর বিপরীতগুলো সব অ্যাভয়েড করবে। কিন্তু হায়, আমরা ওয়াজও শুনি, কিন্তু আমরা কেন পরিবর্তন হচ্ছি না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিবর্তন করে দিন পজিটিভলি, আমরা যেন মুত্তাকি হতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল কোরআনিল আযীম ওয়া ইয়্যাকুম ইলা যিকরিল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু
ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا رب وحد كلمة المسلمين واربط بين قلوبهم بالمحبة ووفقهم للعمل بقولك واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا رب العالمين মাদার টেকে আহলাদিস জামে মসজিদ যারা গোড়াপত্তন করেছেন, যারা পরিচালনা করেছেন, এখন আছেন, সামনেও আসবেন, আর আমরা যারা সমবেত হয়েছি, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। রব্বুল আলামিন আমাদেরকে তোমার প্রিয় মানুষ হিসেবে কবুল করে নাও। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করো। আমাদেরকে তোমার নবীর দেখানো পথে পথ চলবার তৌফিক দান করো। আমাদের মধ্যকার বিবাদ বিসম্বাদগুলো দূর করে দাও। আল্লাহ আমাদের দেশটাকে সমৃদ্ধ করে দাও। আমাদের দেশের রাজনীতিক সহ বিভিন্ন পর্যায়ে যারা দায়িত্বশীল আছে তাদেরকে তোমার পছন্দনীয় পথে দায়িত্ব পালনের তৌফিক দান করো। আল্লাহ মুসলিমদেরকে তুমি ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করো। আল্লাহ জালেমদেরকে তুমি থামিয়ে দাও। আল্লাহ মজলুম জনগোষ্ঠী বিশেষ করে মুসলিমরা যেখানেই আছে আল্লাহ তুমি তাদের হেদায়েত এবং তাদের সাহায্য করো। আর রব্বুল আলামিন যতদিন আমরা দুনিয়ায় থাকব তোমার সন্তুষ্টির সাথে যেন থাকতে পারি, আর যখন বিদায় নেব তোমার সন্তুষ্টির পথেই যেন আমরা বিদায় নিতে পারি, সেই তৌফিক দান করো। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন।